17ই শ্রাবণ বাবা মহাদেবের রুদ্রাভিষেক এবং নাগপঞ্চমীর পুণ্যলগ্নে সল্টলেক 7 নম্বর ট্যাঙ্ক বিএস ব্লকে রাজ্য বিজেপির পক্ষ থেকে এবং ওপেলিয়া সিনহা ও প্রদ্যুৎ সিনহার উদ্যোগে সারাদিন ব্যাপী চলল বাবার পুজো, যজ্ঞ ও সান্ধ্যকালীন ভোগ ও মশারি বিতরণ অনুষ্ঠান। উদ্যোক্তারা জানালেন, এবারের যেভাবে সনাতনীরা বাবা মহাদেবের রুদ্রাভিষেক অংশগ্রহণ করেছে, গত 49 বছরে তা রাজ্যবাসী দেখতে পায়নি। এদিনে প্রায় 1000 মানুষের ভোগের আয়োজন এবং 300 জন সাধারণ মানুষের মধ্যে মশারি বিতরণ করা হয়। দেখুন তার কিছু অংশ আমাদের ক্যামেরায়। আমরা তো একটাই কথা জানি, যত্র জীব তত্র শিব। তো আজ শ্রাবণ মাসের শেষ সোমবার, আমরা যেমন আমাদের দেবাদিদেব মহাদেবের রুদ্রাভিষেক করলাম, তেমন জীবকেও তো আমাদের সেবা করা উচিত। আর সেই জীবের সেবার জন্য, মানুষের সেবার জন্য জাতি, ধর্ম, মত, দল নির্বিশেষে যাদের প্রয়োজন আছে প্রত্যেককে মশারি দেওয়া হচ্ছে। শুধু যে নিজেদের ওয়ার্ডের লোক আসছে তা না, আশেপাশের যারা কুপন সংগ্রহ করেছে, যাদের সত্যিই প্রয়োজন আছে, তারাও এসছে। আর ভোগ আমরা প্রতি সোমবারই বিতরণ করে থাকি। আর এবারেটা একটু বিশেষভাবে আয়োজন বা আমাদের প্রসাদের উপকরণগুলো একটু বেশি করে করা হয়েছে, যাতে বহু মানুষকে আমরা এই প্রসাদ পৌঁছে দিতে পারি। প্রত্যেকে লাইন দিয়ে প্রসাদ গ্রহণ করছেন। অবশ্যই ডিজে বাজানোর দিন শেষ। সরকারের যেমন পরিবর্তন হয়েছে, তেমনি কৃষ্টি সংস্কৃতির পরিবর্তন হয়েছে। আমাদের হিন্দুদের, সনাতনীদের যে সংস্কৃতি ছিল, ঐতিহ্য ছিল, তা তো প্রায় সেই ইতিহাসকে তো একবারে ভুলিয়ে দেওয়ার প্রচেষ্টা হয়েছে। ডিজে বেজেছে গতকাল, অর্থাৎ যে দিনটা আমাদের কাছে একেবারে ডাইরেক্ট অ্যাকশন ডে ছিল, সেটাই তো খেলা হবে দিবস ছিল। তাহলে তার পরিবর্তন আমরা করেছি। গতকাল এখানে আমরা আমাদের গোপাল মুখার্জির আবক্ষ মূর্তি উন্মোচন করেছি। আমাদের রাজ্য সভাপতি শ্রী শ্রমিক ভট্টাচার্য এবং রাজ্যসভা তিনি তথা সাংসদ তিনি এসেছিলেন, মূর্তির উন্মোচন করলেন এবং সেই যেটা বিস্তৃত হয় ইতিহাস তাকে তুলে ধরলেন। আমরা সবসময় সব জায়গায় সব স্মৃতিতেই আমাদের পুরনো ইতিহাসকে, পশ্চিমবঙ্গের একটা ঐতিহ্য আছে। 15 বছর আর তার আগে 34 বছর এরা কোনোদিন ভারতীয় কোন নেতৃত্ব, ব্যক্তিত্ব, মহান পুরুষদের তুলে ধরেছে? কোনোদিন না। তারা তো কেউ মার্ক্সবাদ, মার্ক্সের ছবি লাগিয়ে দিচ্ছে, লেনিনবাদ, স্টালিন এই তো করে এসছে। তারা তো সব বিদেশি ডিএনএ নিয়ে লালিত পালিত বড় হয়েছে। আর ভারতকে যারা এই টুকরে করেঙ্গে টুকরে টুকরে গ্যাং, যারা ভারত তেরে টুকরে হোঙ্গে আজাদি ভাই আজাদি বলে, তাদের জন্য তো ভারত নয়, আমার তো মনে হয় না। যারা ভারতকে ভাগ করতে চায়, যারা ভারতকে ভাগ করার জন্য উন্মুখ হয়ে থাকে, তারা অন্তত আমার কাছে ভারতীয় নয়। তাই তো তারা আমাদের সংস্কৃতিকে ভুলিয়ে দিতে চায়। তাই তো তারা এইভাবে শ্রী অরবিন্দ, ঋষি অরবিন্দকে ভুলিয়ে দিতে চেয়েছেন, কিন্তু আমরা তাকে স্বাধীনতা দিবসে স্মরণ করেছি। এটাতে বলার কিছু নেই। আমাদের দল বিশ্বাস করে যে মানুষের সেবার মধ্যেই এবং জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। আজকে ঈশ্বরের রুদ্রাভিষেক হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার। এখানে রুদ্রাভিষেক পুজো হয়েছে এবং শাস্ত্র মতে যে যেভাবে যা যা ধর্ম এবং যা যা আচার আচরণ মেনে করা সম্ভব সবভাবেই হয়েছে। পুজোটা একটু আগেই শেষ হয়েছে। তো তারপরে আমাদের যে সেবামূলক অনুষ্ঠান, প্রসাদ বিতরণ তো সব মন্দিরেই হয়। আমরা তার সঙ্গে একটু, যেহেতু বর্ষার সিজন, এরপরেই ডেঙ্গি ম্যালেরিয়া এগুলো হতে থাকে, তার জন্য আমরা মশারি দান করছি। কিছু আগে থেকে কুপন দেওয়া হয়েছে, যারা যারা কুপন দেখাচ্ছে বৈধ কুপন, তাদেরকে দেওয়া হচ্ছে। এতে কোনো দলমত নির্বিশেষে, এটা কোনো এই নয় যে আমার পার্টি করতে হবে বা কিছু, যাদের প্রয়োজন তাদেরকেই দেওয়া হচ্ছে, এইটাই বক্তব্য। প্রায় 300 জনের মতো করা হয়েছে মশারির ব্যবস্থা, আর এখানে তো 500 জনের ভোগ বিতরণের ব্যবস্থা আছে।
Audio Jungle. চোখ রাখুন বিশ্ববার্তা টিভিতে, যার সততাই শেষ কথা।